হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজ আমরা এসেছি কোথায়? ফুলের রাজধানী, ফুলের স্বর্গ, ফুলের রাজ্য। তো আমরা আজকে আসছি গদখালি, যশোর জেলার জিকরগাছা উপজেলায় পানিসারা গ্রামে অবস্থিত এই ফুলের রাজ্য। তো আমরা আজকে আপনাদের দেখাবো কোথায় কোথায় যাব, কি কি দেখব, কি কি ফুল দেখব। এখানে ফুলের রাজ্য যেহেতু অনেক ফুলের সমাহার, তো আজ আমরা ঢুকবো মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। তো চলেন এভরিওয়ান, আমরা এখন আসছি ফুলের স্বর্গে, ফুলের রাজ্য। যশোর জেলার জিগরগাছা থানা পানিছড়া গ্রাম, যেটাকে ফুলের রাজধানী বলা হয়। বাংলাদেশের 80% ফুল এখান থেকে রপ্তানি হয়। তো আমরা এখন এমন একটা স্পটে যাব যেটা এখানে সবথেকে বেশি ভাইরাল এবং সবথেকে জনপ্রিয়, মনোয়ারা ফ্লাওয়ার পার্কে যাব। তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমাদের স্পটগুলোয় চলে যাই। তো আমরা স্পটের কাছাকাছি চলে আসছি ফুল মার্কেট থেকে। তো আপনাদের বলে রাখি, এখানে আপনি জনপ্রতি 40 টাকা করে পার পারসন এখানে ঢুকতে পারবেন। তো আর যাদের বয়স 3 থেকে 4 বছরের নিচেই বাচ্চারা, তারা ফ্রি ঢুকতে পারবে। তো আমরা এখন টিকিট কাটবো, টিকিট কাটার পরে আমরা প্রবেশ করব। ভিতরে কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো। তো আমরা এখন প্রবেশের পথে, এটা আছে মেইন গেট। ফুলের রাজ্যের স্বাগতম জানালো আমাদের। আমরা ঢোকার সাথে সাথে প্রথমেই দেখতে পেলাম কিছু ভাস্কর্য ছোটোখাটোভাবে প্রজাপতির করা, এবং দুই সাইডে দুটি রাস্তা করা। আমরা একটা দিয়েই প্রবেশ করলাম। তো রাস্তাটার দিকে গাছ দিয়ে সুন্দর করে গেট এবং লাভের স্যাম্বলগুলো ঝোলানো আছে, মনে হচ্ছে লাভ ফল। তো সুন্দর লাগতেছে। এখানে আসার পরে মনে হচ্ছে আমি কোনো ভালোবাসার স্বর্গে ঢুকে পড়ছি। এটা আছে ফুলের রাজ্যে ঢুকে পড়ছি। আসলে এখানে একা আসা উচিত না, ভালোবাসার মানুষ নিয়ে আসা উচিত, পরিবার নিয়ে আসা উচিত। কেউ সিঙ্গেল এখানে আসবেন না, কারণ এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে। দেখেন অনেক মানুষ। তবে এখানে একটা ঝর্ণা পেলাম আমরা আসার পরে। ঝর্ণাটা এখন অফ আছে, সন্ধ্যার দিক ওপেন হয় এবং লাইটিং আছে। এবং চারি সাইডে দেখেন বসার জন্য সুব্যবস্থা আছে, সোজা রাস্তা। তো আমরা সামনে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক আমাকে স্বাগতম জানালো। এই সেই ভাইরাল ছাতা, যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কিন্তু ভাইরাল ছিল এই জায়গাটা একসময়। এটা খুব জনপ্রিয় সেই ভাইরাল ছাতা। আর নিচ দিয়ে আমরা যাচ্ছি, অনেক এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমরা পার্কের একদম শেষ প্রান্তে যাব, এবং যেখানে গেলে পার্কের টোটাল ভিউটা ভালোভাবে দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই পার্কটা অনেক ভালো একটা পার্ক, কারণ এর আশেপাশে অনেক ফুলের সমাহার। এর আগে আমরা কয়েকটা আশেপাশে গেছি, তার থেকে এই পার্কটা অনেকটা বেটার। এবং বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা আছে, এবং বিভিন্ন লাভের সিম্বল, তারপর দোলনা, নৌকা, এবং অনেকগুলা গার্ডেন আছে, এবং বিভিন্ন প্রজাতির ফুল এখানে আছে। তো এই পার্কটা অন্যান্য পার্কের থেকে আয়তনের দিক থেকেও বড়, এবং অনেক ফুলের সমাহার। এই পার্কটা এই কারণে দেখতে আকর্ষণীয়। তো আমরা সোজা হেঁটে যাই সামনের দিকে, একদম পার্কের শেষ সীমানায় যাইতে চাচ্ছি যেখানে বাগান আছে। তো আমরা সামনে দেখলাম যে একটা পরী আর কি, পরীর ভাস্কর্য বানানো, সে আমাদের স্বাগতম জানাচ্ছে। তো আমরা এখন সামনে বসার ব্যবস্থা আছে, আমরা না বসে সোজা মাউন্টেনে উঠে চলে যাব, পাহাড়ে উঠবো। এখানে কৃত্রিম পাহাড় করা। তো আমরা পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি, অনেক কষ্ট করে পাহাড়ে অবশেষে উঠলাম। এখন আমি আপনাদের এই পাহাড় থেকে ভিউটা আপনাদের দেখাবো। আর লাভের গাছের পরে লাভ যেভাবে ঝুলানো, অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই পার্কের টোটাল ভিউটা দেখেন কত সুন্দর, চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান, গাছপালা। তো আমরা ঝর্ণার কাছে আসলাম, দেখেন ঝর্ণাটা অনেক সুন্দর লাগতেছে। একটু করে লাইটিং করবে, লাইটিং জ্বালাইলে আরো অসম্ভব সুন্দর। চলে যাওয়ার আগে আমরা একটু গোলাপ বাগানে আসলাম। এখানে অনেকগুলা বাগান আছে, গোলাপ ফুল সহ অনেক প্রকারের ফুল গাছ আছে। আপনারা এখানে আসলে দেখতে মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা ঘুরে অনেক ভালো লাগছে। আর এই জায়গাটা ভাইরাল হওয়ার পিছনে এই মনোয়ারা পার্কের অনেক অবদান। এখানে রঙিন ছাতা সহ ফুলের বাগানের সমাহারের জন্য এই গদখালিটা ভাইরাল হয়। তো আমাদের এইটা অনেক সুন্দর লাগছে মনোয়ারা পার্ক। আপনারা সবাই আসবেন, দেখবেন।